সিএস র্যাঙ্কে রাশারদের জন্য রয়েছে গুড নিউজ, কারণ সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে তুমি চাইলেই তোমার এইচপি 400 প্লাস করে নিতে পারবে। আর বুঝতেই পারছো এনিমি থেকে তোমার এইচপি যদি ডাবল থাকে তাহলে এনিমি তোমাকে কখনোই মারতে পারবে না, আর তুমি খুব সহজেই বুইয়া করে ফেলতে পারবে। তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ক্লাস স্কোয়াড রিলেটেড এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দিব যেগুলো তুমি যদি ঠিকঠাক ভাবে ইউজ করো তাহলে তোমার কাছে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচের মধ্যে বুইয়া করা ডাল ভাত হয়ে যাবে। তো গাইস ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু জানতে পারবা। নাম্বার 5 CZ15। ওয়েল তোমরা যারা নতুন প্লেয়ার রয়েছো আমি জানি স্ক্রিনে দেখানো নতুন এই গানটি তোমরা কেউ চিনো না। নতুনেরা ভাবতেছো এই গানটি হয়তোবা আমাদের গেমের মধ্যে আসবে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু গাইস তোমরা জানলে অবাক হবে এবং পুরাতন প্লেয়ারদের একটা স্মৃতি মনে পড়ে যাবে। সেটা হচ্ছে এই গানটা আমাদের গেমের মধ্যে আজ থেকে 3-4 বছর আগে থেকেই রয়েছে। এমনকি একটা সময়ে আমরা এই গানটা দিয়ে বিআর র্যাঙ্ক ম্যাচের মধ্যেও গেম প্লে করতে পারতাম, বাট একটা পর্যায়ে গিয়ে বা একটা সময়ের পরে গিয়ে এই গানটি গেম থেকে রিমুভ করে দেওয়া হয়। আই মিন বিআর র্যাঙ্ক ম্যাচের মধ্যে থেকে রিমুভ করে দেওয়া হয়। বাট তোমরা জানলে অবাক হবে এই গানটি এখন পর্যন্ত গেম থেকে রিমুভ হয় নাই। বিআর র্যাঙ্ক থেকে রিমুভ হলেও এটা এখনো পর্যন্ত ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে পাওয়া যায়। আর এই গানের পাওয়ার এতটাই বেশি ছিল যে তুমি যদি গানটা চার্জ করে বডির উপরেও একটা মারতে পারো তাহলেও এনিমির ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। ওয়েল তোমরা যেমনটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই গানটা চার্জ করে যদি আমি এনিমির বডিতেও মারি তাহলেও কত বেশি ড্যামেজ দিবে। তাহলে গাইস বুঝতে পারছো এই গানটা যখন বিআর র্যাঙ্ক ম্যাচের মধ্যে ছিল তখন কতটা ওভার পাওয়ার ছিল এবং ওই সময় গেমের কতটা ডিসব্যালেন্স সৃষ্টি হচ্ছিল বলেই বর্তমানে এই গানটা গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আই মিন বিআর র্যাঙ্ক ম্যাচ বা নর্মাল যে ব্যাটল রয়্যাল র্যাঙ্ক ম্যাচগুলো রয়েছে এর মধ্যে থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো গাইস এই গানটা তোমাদের কাছে কেমন লাগে বা ওই সময় কেমন লাগতো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। নাম্বার 4